কাশীঘোষ লেনে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো লীলা মজুমদারের বিভিন্ন সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে এবং বিভিন্ন চরিত্র নিয়ে এখানে থিম করা হয়েছে। আমি অজয়দাকে রিকোয়েস্ট করব দেখানোর জন্য পুরো মণ্ডপের চারিদিকে ইভিন এখানকার পার্শ্ববর্তী এলাকাগুলোতে যে বাড়ি আছে সেই বাড়িগুলোকে নিয়েও লীলা মজুমদারের যে চরিত্রগুলো এবং তার যে উপন্যাস, তার যে বিষয়, সেইগুলোকে এখানে তুলে ধরা হয়েছে খুব যত্ন সহকারে। এবং আরেকটা বড় কথা, এখানে যারা ঠাকুর দেখতে আসছেন তাদের জন্য একটা ভালো খবর, সেটা হচ্ছে এখানে লীলা মজুমদারের বাঘতুণ্ডী উপন্যাসের বিষয়টিকে নিয়ে একটি লাইভ শো এখানে অর্গানাইজ করা হয়েছে। এখানে যারা দর্শক আসছেন তারা কিন্তু এই লাইভ শোটা দেখছেন। এবং আরেকটা কথা এখানে বলে রাখি যে ইতিমধ্যেই কিন্তু কলকাতার আকাশে অল্প স্বল্প বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু তবুও এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অগণিত মানুষ ঠাকুর দেখতে এসছেন বৃষ্টিকে উপেক্ষা করে। আমার মনে হয় এনারা প্রত্যেকেই আগামী দিনেও ঠিক এইভাবেই মণ্ডপে মণ্ডপে আসবেন। কাশীঘোষ লেনের আরেকটা যেটা সবথেকে ভালো সেটা হচ্ছে আপনারা যদি মণ্ডপের ঠাকুরটি দেখেন, একদম সাবেকিয়ানায় মোড়া এই ঠাকুর, খুব সুন্দরভাবে এই ঠাকুরটিকে উপস্থাপিত করা হয়েছে। একদম মানে আমাদের মনে হয়েছে দুর্গা প্রতিমা একদম আমাদের বাড়ির ঘরের মেয়ের মতো, খুব সুন্দর। এবং আরও এখানে আমি দেখানোর চেষ্টা করব যে যেভাবে আশেপাশের বাড়ির দেওয়ালগুলিকে এই মণ্ডপের মধ্যে আনা হয়েছে এবং সেগুলোকে পেইন্ট করে বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন, এবং সুকুমার রায়ের দেখতে পাচ্ছি, সুকুমার রায়ের একটা ছবি, লীলা মজুমদারের পাকদণ্ডী, খুব ইউনিক এবং অভূতপূর্ব একটি ব্যবস্থা। এবং এখানকার যারা দর্শনার্থী তাদের আসা যাওয়ার সমস্ত ব্যাপারটা এনারা এত সুন্দরভাবে ম্যানেজ করেছেন এবং পরিবেশন করছেন। আমার মনে হয় প্রত্যেকের এই কাশীঘোষ লেনে আসা উচিত, খুবই ভালো লাগছে। কিন্তু তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবার তোমার কাছে আসবো। এইবার আপনাদের মধ্য কলকাতায় একবার নিয়ে যাই, সন্তোষ মিত্র স্কোয়ার থেকে সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন। সন্দীপ, এর আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল এবং বোধহয় ভিড়টা এই কারণে সন্ধে হওয়ার পর হঠাৎ করে বেড়ে যাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে, তার কারণ এই লাইট অ্যান্ড সাউন্ড যে 3 মিনিট বা 3.5 মিনিটের একটা ভিডিও প্রেজেন্টেশন করা হয়েছে, যেটা মুখ্য আকর্ষণ অপারেশন সিঁদুরকে তুলে ধরা হয়েছে সন্ধ্যের পর, সেই ছবিটা একবার তুলে ধরো সন্দীপ। একেবারেই সন্ধে 6টা বাজতে না বাজতেই আচমকা আমরাও দেখতে পেলাম এই ভিড়টা আচমকা বেড়ে গেল। তার কারণ তার আগেও মানুষজন আসছিলেন, দর্শনার্থীরা আসছিলেন, কিন্তু তারা কোথাও যেন সেই সন্তোষ মিত্র স্কোয়ারের যে আমেজ সেটা পাচ্ছিলেন না। তার কারণ যার টানে তারা আসছিলেন সেটা তখন শুরু হয়নি। সন্ধে হওয়া মাত্রই এখানে আমরা দেখতে পেলাম যে সবকটি প্রজেক্টর কাজ করতে শুরু করলো এবং সবকটি প্রজেক্টর দিয়ে একসাথে এখানে এই যে লাইট অ্যান্ড সাউন্ড, যার মাধ্যমে অপারেশন সিঁদুর এবং তার আগে ঘটে যাওয়া পেহেলগাঁওয়ের সেই নারকীয় গণহত্যা, সেই বিষয়টা ফুটিয়ে তোলা হচ্ছে, তা দেখার জন্য একেবারে মানুষের ঢল নেমেছে বলা যেতে পারে। সন্ধে হওয়া মাত্রই সেই ঢল আমরা দেখেছি যে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ মুখী। যেহেতু শিয়ালদহ স্টেশন থেকে আসতে গেলে প্রথম পুজো এটা পড়ে, বা শিয়ালদহ স্টেশনে যারা ট্রেন ধরতে ফেরত যাবেন শহরতলিতে, তাদের ফেরার পথে এটা শেষ গন্তব্য পড়ে। ফলে এই সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু ভিড়টা তুলনামূলকভাবে অনেকটাই বেশি থাকে, আর সেই ভিড়ে বাড়তি মাত্রা যোগ করেছে এবারে তাদের বিষয় ভাবনা। তুমি দেখতে পাবে যে অপারেশন সিঁদুর বড় বড় অক্ষরে ফুটে উঠছে এবং সন্তোষ মিত্র স্কোয়ারের নাম বড় বড় অক্ষরে ফুটে উঠছে। ভারতীয় সেনাবাহিনীর তাদের যে সাফল্য সেটা ফুটে উঠছে গোটা পুজো মণ্ডপ জুড়ে। পুজো মণ্ডপ বলতে পেহেলগাঁওয়ের কাশ্মীর ভ্যালির পাহাড়কে এখানে তুলে আনা হয়েছে।